আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। অনেকদিন পরও আবারও এসেছি। আজকে আমি একটা সুস্বাদু ডেজার্ট তৈরি করব, মালাই কেক সেটা হচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগে। এখানে আমি ২ টা ডিম নিয়েছি রুম টেম্পারেচারে। ডিমের কুসুমটা তুলে নিব সাদা অংশ থেকে। এখন আমি ফুল স্পিডে ডিমটাকে বিট করে নিব। ফোম ক্রিয়েট করব ডিমে। একেবারে ফুল স্পিডে আমি ডিমের ফোমটা তৈরি করে নেব। এটা খেতে কিন্তু অসাধারণ হয় এই মালাই কেকটা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবে। কথা বলতে বলতে আমার ডিমের ফোমটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর একটা ফোমি ভাব হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ চিনি। আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ স্বাদের ব্যালেন্সের জন্য। এখন চিনিগুলাকে ভালোভাবে বিট করে নিতে হবে যাতে কচকচে ভাবটা না থাকে। যতক্ষণ না চিনি না গলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু থেমে থেমে বিট করতে হবে। বিট করা হয়ে গেলে কারণ আমি ডিমের কুসুমটা দিয়ে ডিমের কুসুম দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ বিট করা যাবে না। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এখন আমি 30 সেকেন্ডের মতো ডিমের কুসুমটাকে ফোমের সাথে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা মেল্টেড বাটার ইউজ করতে পারেন। এখানে আমি তেল এবং ফোমের সাথে ভালোভাবে একটু 30 সেকেন্ডের জন্য বিট করে নেব। এক্ষেত্রে কিন্তু বেশিক্ষণ বিট করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু ফোমটা গলে যাবে। আপনারা কে কোন ধরনের রেসিপি পেতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। এবার আমি শুকনো উপকরণ করে দিয়ে দেবো। আমি এখানে ভিভো ক্লার্কসের কর্নফ্লাওয়ারটা ইউজ করতেছি। 2 টেবিল চামচ পরিমাণ আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। তারপর দিয়ে দিব বেকিং সোডা 1/2 চা চামচ। আপনারা চাইলে বেকিং পাউডার ইউজ করতে পারেন। আমি বেকিং সোডা ইউজ করি, দুটোটা ইউজ করি। তারপর দিয়ে দিব 1/2 কাপ ময়দা। এখন আমি শুকনো যে উপকরণগুলো ওইগুলো আমি বিটারের কাঁটা দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিব যাতে ফোমটা গলে না যায়। বেশি তাড়াহুড়ো করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। একটা স্প্যাচুলা দিয়ে আমি সাইডের অংশটুকু মাঝখানে এনে দিব। সাইডের অংশটুকু এনে দিয়ে আমি আবারও হালকা হাতে মিশিয়ে নিব। দেখুন কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে। স্মুথ একেবারে আমার ফোমটা কিন্তু বলে জানি। আমি অনেকটা স্কোয়ার শেপের পাউন্ডের মোড নিয়েছি। অয়েল ব্রাশ করে নিব। আমি আজকে কোনো বাটার পেপার বা কোনো কাগজ ইউজ করব না। আজকে আমি ময়দা দিয়ে সাইডে কোট করে নিব। জাকিয়ে নিয়ে যে বাকি ময়দা অবশিষ্ট যে ময়দাগুলো আছে আমি এগুলো ফেলে দিব। দেখুন আমার চারপাশে ময়দা লাগানো হয়ে গিয়েছে। এখানে আমি ব্যাটারটা ঢেলে দিব উপর থেকে। এর আগে আমি একটু নেড়ে চেড়ে নিব। আপনারা যারা এটা ঈদেও তৈরি করতে পারেন, এই ডেজার্টটা ইফতারও খেতে পারেন। গেস্টরা অনেক খুশি হয়ে যাবে যদি এটা ঈদের মধ্যে তৈরি করেন। এই মালাই কেকটা সবাই অনেক খুশি হয়ে যাবে। আর চাইলে যে কোনো ফ্লেভারের এই কেকটা করতে পারেন। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের করেছি। চারপাশটা ছড়ানো হয়ে গেলে আমি একটা টুথপিক দিয়ে আঁকাবাঁকা করে টেনে নিব যাতে ভেতরে ফাঁকা থেকে না যায়, চারপাশটা যাতে ব্যাটারটা ঢুকে। দেখুন আমি একটা চুলাতে প্রিহিট করতে দিয়েছি সহ 10 মিনিট ওই জন্য। আপনারা চাইলে ওভেনে 180 ডিগ্রি 30-35 মিনিটের জন্য করতে পারেন। এখন আমি চুলা মিডিয়াম হিটে রেখে দিব। 30 মিনিট পর দেখুন মাশাআল্লাহ আমার কেকটা কত সুন্দর হয়ে গেছে। এখন আমি তৈরি করে নেব মালাই কেকের যে মালাইটা ওইটা। এখানে আমি 1 কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি, খাঁটি তরল দুধ। এখন এখানে দিয়ে দিব 1/2 কাপ চিনি, সামান্য একটু লবণ, খুব ভালোভাবে চিনি এবং দুধ মিশিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, একটা ভালো স্মেল আসার জন্য। দুধটা বলক ওঠা পর্যন্ত ওয়েট করব। বলক উঠে গেলে এখন আমি সামান্য পরিমাণ পাউডার দুধ দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ, যাতে এটা খেতে আরও ভালো লাগে এবং গরম হয়ে যায়। নাড়তে চাড়তে দেখুন আমার মালাইটা একটু ঘন হয়ে আসছে।
আপনারা মালাইটা একটু বেশি করে তৈরি করবেন, আমারটা কম হয়েছে। এখন আমি কেকটাকে কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নিচ্ছি যাতে করে মালাইটা একেবারে ভিতর পর্যন্ত ঢুকে। এখন আমি গরম গরম মালাই কেকের উপর ঢেলে দিব। আপনি এটা ঠান্ডা পান্ডা খেতে একটু ট্রাই করবেন, এটা ঠান্ডা খেলে অনেক মজা লাগে। আমি সাইডে একেবারে কোনায় কোনায় মালাইটা দিবা, আমার এখানে মালাইটা একটু কম হয়েছে। দেখুন এখন আমি ফ্রিজ থেকে বাহির করে নিয়েছি। এখন আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে আপনারা কাটতে পারেন। আমি আমার ইচ্ছে মতো কেটে নিয়েছি। আমার এখানে 16টা সাইজ আমি আমার মতো করে কেটে নিয়েছি। তো আজকে তাহলে এ পর্যন্ত, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদের একটা পিস কেটে দেখাবো কেমন হয়েছে। মালাইটা বেশি করলে এক্সট্রা আমি রাখি না, উপর দিয়ে ছড়িয়ে দিলে অনেকটা সুন্দর লাগতো, খেতেও অনেক ভালো লাগতো। তো আপনারা চেষ্টা করবেন একটু বেশি করে মালাইটা তৈরি করার জন্য। আমি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে কেকটা, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আজকে তাহলে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।